হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সিকিম ট্রিপের আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা সাউথ সিকিমের রাবাংলা বুদ্ধ পার্ক ঘুরে এখন আমরা রওনা দিয়েছি নামচির চারধামের দিকে। নামচির চারধাম শুনে আমিও একটু অবাক হয়ে গেছিলাম, পরে ইউটিউব সার্চ করে পুরোটা জানতে পারলাম। সত্যি কিন্তু একটা দারুণ জায়গা নামচির চারধাম। আর ওখানে আছে এক বড় শিব মন্দির, আর তার সাথে আছে চারধাম, তার মানে দ্বারকা ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম আর বদ্রীনাথ ধাম। আমরা এখন যাচ্ছি নামচি চারধামে। দেখো রাস্তার অবস্থাটা, মানে একদম ধোঁয়ার মতন উঠছে কুয়াশাগুলো, সাদা একদম, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা। দেখো তোমরা, এত মজা লাগছে। এর আগে ঋষভ গেছি, লাভা গেছি, কিন্তু গ্যাংটক থেকেও আসলাম, কিন্তু এই রকমভাবে কুয়াশা পাইনি। মানে সেখানেও কুয়াশা ছিল, কিন্তু এত সুন্দর ভিউ ছিল না। মানে সেই চারিদিকে গাছ, তার মধ্যে একদম পুরো কুয়াশায় ঢাকা, দারুণ লাগলো। আর এই নামচির চারধামের দিকে যেতে যেতে রাস্তার ভিউটা এতই সুন্দর ছিল যে তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। দেখো কি সুন্দর ভিউ, রাস্তায় পাইন ফরেস্টের মাঝে, কুয়াশার মাঝে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। চলো, আমরা নামচি চারধামে চলে এসেছি। সুন্দর দুপাশে রাস্তার পাইন গাছের কুয়াশার মাঝখান দিয়ে এসে নামচি চারধামে এসে পৌঁছেছি। এখন যাব ভেতরে, গিয়ে দেখে আসি। চলো। অনেকটা বড় চারধামটা, ঘুরে ঘুরে দেখতে সময় লাগবে। টিকিট কাটছে, টিকিট নিয়ে তারপর ঢুকতে হবে। টিকিট কাটা। টিকিট কেটে ভেতরে ঢোকার পর দেখতে পেলাম মহাদেবের বড় মূর্তি, আর তার চারপাশে ভারতবর্ষের চার প্রান্তের চার ধামের ডেমো মডেল বানানো আছে। এটা দেখেই কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে ভিতরে আরও কি কি আছে। আমাদের বাঙালির ভ্রমণের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তীর্থ, আর সেই তীর্থ ভ্রমণেরই আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো চারধামের যাত্রা। কিন্তু এই উত্তরাখণ্ডের চারধাম নয়, কিন্তু এটা হচ্ছে ভারতবর্ষের চারধাম। পুরীর জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম। ভারতবর্ষের চার প্রান্তের চারটা ধাম এই এক জায়গাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর যখন চার প্রান্তের চার ধাম আমরা এক জায়গায় পেয়ে যাচ্ছি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই চার ধামের ডেমো মডেলগুলো দেখে মনে হচ্ছে আমি যেন সত্যিই চার ধামের দর্শন করতে এসেছি। এবার বুঝলাম চারধাম, মানে এখানে বড় বড় চারটা মন্দির আছে এখানটায়। বাহ, বিশাল বড় চারধাম, মানে এত সুন্দর করে সাজানো, মানে কিছু বলার মতন না। আর কোনো কথাই হবে না, শুধু দেখবে তোমরা। এখন আমি তোমাদেরকে একদম পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, এটা ফার্স্ট হচ্ছে কি নন্দীশ্বরা দ্বার। চলো আমরা এখন এটার ভেতরে যাই। হঠাৎ করে এত কুয়াশা পড়লো, বড় শিব মূর্তিটা খুঁজেই পাচ্ছি না। চারিদিক সাদা হয়ে গেছে, কুয়াশা পিছন ছাড়ছে না আমাদের। পেয়েছি খুঁজে। এটাই হচ্ছে বড় মন্দির, শিবের মন্দির। এটাকে নামচির চারধামও বলা হয়, আবার সিদ্ধেশ্বর মন্দিরও বলা হয়। আর ঠিক তার চারপাশেই আছে চারটা ধামের ডেমো মডেল তৈরি করা আছে, যেটা তোমাদেরকে আমি এখন একটা একটা করে দেখাবো ঘুরে ঘুরে। পুরীর জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম ধাম,
তারপর হচ্ছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম আর গুজরাটের দ্বারকা ধাম। আর এই শিব মন্দিরের ভেতরের ভিডিওটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না, কারণ এখানটায় খুব কড়াকড়িভাবে নিষেধ করা ছিল ভিতরে কোনো শ্যুটিং করা, ফটোগ্রাফি করা, তাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর মন্দিরে কিন্তু পুজো দেওয়ারও সব রকম ব্যবস্থাই ছিল। ইচ্ছা করলে যদি তোমরা কেউ আসো তাহলে এখানটায় এসে পুজোও দিতে পারো, আমরাও দিয়েছি পুজো। ঢাল ঢাল 3 বার। এটা দ্বারকা ধাম, চলো ভিতরে যাই। এটা হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বর ধাম, চলো ভিতরে গিয়ে দর্শন করে আসি। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে। এই মন্দিরটি হলো পুরীর জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম এটা কি গাছ? ফুলগুলো এত অদ্ভুত, পদ্ম ফুলের মতন। হ্যাঁ কমল, কিন্তু কমলও আবার এইরকম বড় গাছে ধরে। কি অদ্ভুত ফুলগুলো দেখছো তোমরা, এগুলো একদম পদ্ম ফুলের কলির মতো, এই একদম পদ্ম ফুলের কলি। এটা বদ্রীনাথ ধাম। নামচির 4 ধামের যাত্রা আমাদের শেষ হলো এখানটাতেই। এরপর আমরা চলে যাব নামচির রোজ গার্ডেন দেখতে। নামচির রোজ গার্ডেন দেখেই তারপর আমরা রওনা দেব দার্জিলিংয়ের দিকে। আমরা 4 ধামের যাত্রা করে এখন এসেছি আমরা রোজ গার্ডেন দেখতে। আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হবে। ওয়াও, ইস না 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 দাঁড়াও, क्वार्टर में এটা রোজ গার্ডেন। सब कैमरा लगाना पकड़ना मना है भाई। चल लगी क्या? आटा लगा होगा। क्यारियां है ना, क्यारियों से थोड़ा दूर। चिकू का सूटर भाई, चिकू चिकू घंटा की
আরেকটা উল্টা পড়বে কিন্তু। না এগুলো ফুল ধরে না বলছি না আমি কেন পিঠে পুলিশ দেখছি না আর্মি পুলিশ ধান খাওয়াই দেবো পরে হ্যাঁ तुम लोगों को दार्जिलिंग है वीडियो बनाए बनाए वीडियो बनाते बनाते माथा खराब हो गई वीडियो बेरे तुम खाना बनाएंगे ना गाड़ी किसे दशा परेशानी हो रही है तो बैठ जा আমার ব্যাগ ऊपर जा सकते हो जाना वो बैकग्राउंड बहुत अच्छा है हां वहां और पिंक ला दे বড় ফুলগুলো ওই ফুলগুলো ওটা উপরে উঠতে হবে। যাও এই ফুল ধরে না ঘুরে আসবে না আবার এত বড় বাগান, মানে কোন দিক থেকে দেখবো কোন দিক থেকে শেষ হবে শুরু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এত সুন্দর সুন্দর ফুল দেখো। এই যে গোলাপের থোকাটা रोज गार्डन আর ওই ফুলগুলো দেখো। इधर 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 ना मैडम চলো কাছে গিয়ে দেখাই। বাহ, এই গাছটা কি সুন্দর, ফুলগুলা হলুদ আর পাতাগুলা কলিগুলা সাদা। তো ফ্রেন্ডস, আমরা নামছি চারধাম যাত্রা আর রোজ গার্ডেন দেখে আমরা সিকিম ট্রিপ শেষ করলাম। সিকিম ট্রিপ শেষ করার পর আমরা এবার চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দেখো অনেকটাই কাছে চলে এসেছি আমরা, চা বাগান দেখা যাচ্ছে। আর ঠিক দার্জিলিং ঢোকার আগেই একটা খুব সুন্দর শিবের মূর্তি, শিব মন্দির দেখতে পেলাম রাস্তার ধারে, কিন্তু আমাদের নামা হয়নি কারণ সময় অনেকটাই কম ছিল, কারণ অন্ধকার হওয়ার আগে আমাদেরকে দার্জিলিং পৌঁছতে হবে। অন্ধকার হয়ে গেলে পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু দার্জিলিংয়ে ঢুকে যাব। মোটামুটি আমরা একদমই কাছে চলে এসেছি, আর 5 মিনিট লাগবে। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে দার্জিলিংয়ের ট্রিপ নিয়ে। দার্জিলিংয়ে আমরা কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম, কেমন এনজয় করলাম, সব কিছুই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তাই নেক্সট ব্লগটা কিন্তু দেখতে কেউ ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।